আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস পেশ করছি। সে হাদিসটি ইমাম তিরমিজি তিনি তার জামের মধ্যে উল্লেখ করেছেন এবং মুসনাদে আবি ইয়ালা, তারপরে আপনার তারিখ খতিব বাগদাদি, ইবনে আদি আল কামেলের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবারানি আল মুজামুল কবির এবং সাগিরের মধ্যেও উল্লেখ করেছেন হাদিসটি, এবং আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সে হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা ওয়া মাযা আমিলা ফীমা আলিমা ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসটির অর্থ হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তানের দুই পা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে অতক্ষণ পর্যন্ত সরবে না যতক্ষণ তাকে 5টি প্রশ্ন না করা হবে, 5টি জিনিস সম্পর্কে জিজ্ঞাসা না করা হবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের দুই পা সরবে না। প্রথম প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেটা হলো আন উমরিহি ফীমা আফনা, তার পুরো বয়স সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে এই পৃথিবীতে 40 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর যে সময় দিয়েছেন, এই সময়টুকু সে কোথায় অতিবাহিত করেছেন, এই সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সময় হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই সময়কে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, খেলতামাশাতে যদি আমরা কাটিয়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা না করি, তাহলে কিয়ামতের দিন এই সময় সম্পর্কে অবশ্যই আমাকে বোঝাতে হবে। সময় হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজ বাদ দিয়ে গল্প গুজবে ব্যস্ত আছি, মানুষের সমালোচনা করছি, অন্য কাজে পার্থিব জিনিস নিয়ে আমরা ব্যস্ত রয়েছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার যে মূল্যবান সময়, এই সময়কে যদি আমি নষ্ট করি, সময়কে সঠিকভাবে আপনি যদি মূল্যায়ন না করেন, তাহলে আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন না। পৃথিবীতে যেই ব্যক্তি সে যদি চায় যে আমি সফল একজন ব্যবসায়ী হব, তাহলে তাকে অবশ্যই তার সঠিকভাবে তার নিজের সময়ের মূল্যায়ন করতে হবে এবং সঠিকভাবে তার কী করতে হবে, নিজের সময়ের খেয়াল রাখতে হবে। যদি আপনি সময়ের সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে আপনি পৃথিবীতে, আপনি ইহকালে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এবং আখিরাতেও আপনি কি হবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন না। তাই নিজের সময় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে তার সময় সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার বয়স সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি জিজ্ঞাসা করবেন সেটি হলো ওয়ান শাবাবিহি ফীমা আবলাহ, তার যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, যে যৌবনকাল সে কোথায় খরচ করেছে। আপনি যৌবনকালে যখন আমরা দিই, তখন আমরা মনে করি অনেকে যে এখন তো আমি যুবক হয়ে আছি, এখন আমাকে খেল তামাশা বা পৃথিবী যত অন্যায় আছে সেই অন্যায় কাজগুলো আমাকে করতে হবে, এগুলো আমাদের চিন্তা ভাবনা। আজ বর্তমান সময়ে আমরা অনেক যুবককে আমরা দেখতে পাই যে যারা নিজের যৌবনকালকে সঠিক জায়গাতে ব্যবহার না করে অশ্লীল মন্দ কাজে তারা কী করে, নিজের যৌবনকালকে ব্যবহার করে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমাদের সমাজের যুবক যুবতীকে আমরা দেখতে পাই যে তারা কী করে, ব্যভিচারে লিপ্ত রয়েছে। অন্যের মেয়ের সঙ্গে আজ যুবক ছেলেরাকে দেখতে পাওয়া যায় তারা কী করে, অন্যের মেয়ের সঙ্গে খারাপ কাজে লিপ্ত রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এই যৌবন কালকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করে, আপনি বিশ্বাস করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহুম। সে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন তার ছায়াতলে আশ্রয় দিবেন যে যুবক নিজের যৌবনকাল মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটিয়েছেন।
তাহলে আমাদের জীবনকাল সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, যদি আমরা এই পৃথিবীতে যদি আমাদের জীবনকালকে সঠিকভাবে ব্যবহার না করি। তৃতীয় প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন, তৃতীয় জিনিস যে বিষয়টি আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সেটি হলো ওমালিহি মিন আন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহ। তার সম্পদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে সে কিভাবে ইনকাম করেছেন, উপার্জন করেছে এবং কোথায় ব্যয় করেছে। আমাকে ইনকাম করতে হবে হালাল পথে। যদি আমি অন্যায় পথে, আমি সুদ ঘুষের মাধ্যমে যদি আমি টাকা উপার্জন করি, আমি যদি টাকা পয়সা যদি আমি আত্মসাৎ কাউরি যদি করি, তাহলে এই সম্পদ সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝাতে হবে। আমার বৈধ পথে যদি আমি ইনকাম করে থাকি আর সেই টাকা যে হালাল পথে যদি আমি খরচ করে থাকি, তাহলে সেই দিন আমি তো পরিত্রাণ পাবো। যদি আমি ইনকাম করে থাকি, সেই ইনকাম যদি আমার বৈধ না হয়, তাহলে কিয়ামতের দিন আমি ফেঁসে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একজন মানুষ সে ইনকাম করছে কিভাবে, কোন পথে সে ইনকাম করেছে এবং কোথায় সে ব্যয় করেছে। আমার টাকা পয়সা আছে, আমি মনে করি যে টাকা পয়সা আসলে সর্বপ্রথম আমাকে কী করতে হবে, অন্যায় কাজে লিপ্ত হতে হবে। আজ আমরা সমাজের মধ্যে দেখতে পাই যে অনেক গরিব শ্রেণীর মানুষ, যাদের আল্লাহ রাব্বুল আলামিন আজ বুদ্ধি দিয়েছে, টাকা পয়সা ইনকাম করার ভালো একটি মাধ্যম রয়েছে তার কাছে, সে টাকা তার হাতে এসেছে, আগে তাকে কি করতে হবে, মদ্যপানে লিপ্ত হতে হবে, ব্যভিচারে লিপ্ত হতে হবে। যতই শরীয়ত বিরোধী যত অন্যায় কাজ আছে, সেই সকল অন্যায় কাজকে কি করতে হবে, তাকে করতে হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, টাকা থাকলে যা ইচ্ছা তা আপনি করতে পারেন না। নিজে মদ্যপান করছেন, বন্ধুদের সঙ্গে নিয়ে যে বড় বড় হোটেলে নিয়ে যে কি করছেন, তাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করছেন। এই যে টাকা আপনি অন্যায়ভাবে, আপনি অন্যায় পথে আপনি খরচ করছেন, এই টাকা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাতে হবে। আপনার টাকা, আপনি পরিশ্রম করে টাকা ইনকাম করেছেন, এই জন্য যা ইচ্ছা বা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি খরচ করতে পারেন না। এবং শেষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন যে ওয়ামা দা আমিলা ফিমা আলিমা, সে জ্ঞান অর্জন করে কতটুকু সে আমল করেছে, কি আমল করেছে, এই আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনি জানার পরে আপনি কতটুকু আমল করেছেন। আজ আমরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার বিভিন্ন রকম মাধ্যম রয়েছে, তার মধ্যে আমরা কি এক আলেম ওলামার মুখ থেকে আমরা অনেক কোরআন হাদিসের বাণী আমরা শুনে থাকি, সেগুলো আমরা জানি, জানার পরে আমরা কি আমল করি? যদি সেই দিন কিয়ামতের দিন যদি আমি বলি যে না আমি কিছু জানি না, তো আমরা তো আলেম ওলামার মুখ থেকে আমরা অনেক কিছু শুনছি, শুধু বইয়ের মাধ্যমে শুধু জ্ঞান অর্জন করা যাবে বিষয়টা তো এরকম নয়। আলেম ওলামার মুখ থেকেও তো আমরা কোরআন হাদিসের বাণী আমরা শুনছি, সেগুলো শ্রবণ করার পরে যদি আমরা আমল না করি, তাহলে কিয়ামতের দিন আমরা ফেঁসে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।